আমার অনুমান তো ভুল প্রমাণিত হলো। অল্প মাত্রায় নয়, গজানন তো পুরো ক্ষীরসাগরটাকে খেয়ে ফেলতে চলেছে। যতটা ইচ্ছা ততটা পান করো ভাগ্নে, কিন্তু এটাও স্মরণে রেখো যে তোমাকে প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করতে হবে। আমি তোমাকে এখানে আটকাতে চাই না ভাগ্নে, কিন্তু এমন না হয় যেন ক্ষীরসাগরের দুগ্ধপান করতে করতে নিদ্রাতে প্রভাবিত হয়ে প্রতিযোগিতাতে তোমার গতি না ধীর হয়ে যায়। দয়া করুন শ্রীহরি, গজাননকে আটকান। অন্যথা যদি উনি এক বিন্দুও না ছাড়েন, তাহলে আমি সর্বদার জন্য লুপ্ত না হয়ে যাই। যতটা ইচ্ছে ততটা পান করো গজানন, কিন্তু এটা স্মরণে রেখো যে কোনো বস্তুরই অধিকতা উচিত নয়। আপনি আমায় আর মুশিক মশাইকে এখানে একটু দুগ্ধ পান করার অনুমতি দেবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এতে আমার আপত্তি থাকবে কেন? যত ইচ্ছা দুগ্ধ পান করো। আমি তোমার লীলা বুঝতে পেরেছি পুত্র। চাতুর্যে তোমার থেকে বড় আর কেউ নেই চতুর গজানন। তোমার চাতুর্যের মাধ্যমে আমাকে বুঝিয়ে দিয়েছো গজানন যে আত্মবিশ্বাসের অধিকতা থেকে উৎপন্ন অহংকারের কারণে কাউকেই নিজের থেকে ছোট মনে করা উচিত নয়। তাই এবার তুমি বিরত হও আর ক্ষীরসাগরকে সুরক্ষিত করো। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ গজানন। আমি তো এমনিতেও থেমে যেতাম মামাশ্রী। অনেকটা বিলম্ব হয়ে গেছে ভাগ্নে, এখন শীঘ্র পুনঃ প্রতিযোগিতাতে অংশ নাও। আরে হ্যাঁ মামাশ্রী, আমি তো ভুলেই গিয়েছিলাম। কিন্তু আমার বিশ্বাস যে ক্ষীরসাগরের দুগ্ধ পান করে আমার মুশিক মশাই আরো বলবান হয়ে গেছেন, আর সেই জন্য উনি এই প্রতিযোগিতা সময়পূর্বকই সম্পূর্ণ করে ফেলবেন। আচ্ছা, এবার আমি প্রস্থান করি। প্রণাম মামাশ্রী। প্রণাম মামি। মনে হচ্ছে কৈলাস আর বেশি দূরে নেই। এর অর্থ আমরা এই প্রতিযোগিতার অন্তিম চরণে পৌঁছে গেছি। কিন্তু আপনি বিজয়ী হতে পারবেন না কুমার কার্তিক। আমি আপনাকে বিজয়ী হতেই দেব না। ঐরাবত, অন্য দেবতাদের কৈলাসে হতে চলেছে আগমন, কিন্তু গজানন তো সদ্যই প্রস্থান করেছেন ক্ষীরসাগর থেকে। এখন এই পরিস্থিতিতে যখন প্রতিযোগিতা প্রায় শেষ হয়ে এসেছে, এখন গজানন কি করে সময়ের মধ্যে পৌঁছবেন? নারদ আশ্চর্যচকিত। নারদ তো আরো আশ্চর্য। গজানন তো অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছেন। এখন কৈলাসে এই যাত্রা যে দেবতা সর্বপ্রথম পূর্ণ করবেন, তিনিই হবেন প্রথম পূজনীয়। अंतिम चरण की दौड़ में सब जो भागे, कार्तिकेय और सुमुख हुए सबसे आगे।
इंद्र देखे अचरज से ऐसे तीव्र धावक, कौन विजयी होगा स्कंद या विनायक। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाति पार्वती पिता महादेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाति पार्वती पिता महादेवा। নারদ অত্যন্ত আশ্চর্য, কারণ গজানন তো এখন সর্বপ্রথমে আসছেন। কি হয়েছে ভ্রাতা গজানন? তুমি হঠাৎ থেমে গেলে কেন? হ্যাঁ মুশিক মশাই, মায়ের এই পুষ্প তো আমাদের জন্য প্রসাদ সম। এইগুলোর টোপকে আমরা এগিয়ে যেতে পারবো না। গজানন, প্রতিযোগিতার এই পর্যায়ে এসে তুমি থেমে যেতে পারো না। শীঘ্র এগিয়ে যাও গজানন। গজাননের কি হয়েছে? মনে হচ্ছে এই প্রতিযোগিতাকে আপনি মনোযোগ সহকারে অংশগ্রহণ করেননি গজানন। ঐরাবত, তোমার তন্দ্রা থেকে বেরিয়ে এসো গজানন। আমরা অন্য কাউকে বিজয়ী হতে দিতে পারবো না। সুরমশাই, শীঘ্র করুন গজানন, শীঘ্র করুন। পুনর্বার আরম্ভ করুন আপনার প্রতিযোগিতা। ধন্যবাদ সুরমশাই। মুশিক মশাই, এবার আপনিও এগোন। কিভাবে ধূমকেতুর মতো আগিয়ে গিয়ে যাচ্ছে। আমি সর্বপ্রথম কৈলাসে প্রবেশ করব, আর ইন্দ্রদেব এখনো পিছিয়েই রয়েছেন। গজানন কোথায় চলে গেল? এখনই তো পেছনে ছিল, কিন্তু লক্ষ্যের এত কাছে পৌঁছে গজাননের জন্য অপেক্ষা করলে অন্য কেউ আমার থেকে এগিয়ে যাবে, আর আমি সেটা হতে দিতে পারি না। প্রতিযোগিতায় আমি জয়ী হয়েছি। আমার এক মুহূর্তের জন্য বিলম্ব হয়ে গেছে, নয়তো আমি জয়ী হয়েছিলাম।
আমি বিজয়ী হয়েছি, কেউ নেই এখানে। চন্দ্রদেব, আমি হয়েছি বিজয়ী। আমার বাহন সব থেকে গতিশীল। আরে এ কি, সূর্যদেব আমার আগে? ইন্দ্রদেবকে আমি তো পরাস্ত করেছি, ঐরাবত এখনো পৌঁছয়নি। অবশেষে বিজয়ী আমিই হলাম, দেবরাজ ইন্দ্র, অপরাজিত বিজয়ী। কে? এ তো কুমার কার্তিক। ও তো আমারও সবার আগে পৌঁছে গেল। কিছুক্ষণের জন্য দেরি করে ফেললাম, তা না হলে আমিই বিজয়ী হতাম। প্রণাম মা, প্রণাম পিতা। আমাদের সকলের আগে গজানন? আশ্চর্য তো, অদ্ভুত গজানন। মা, পিতা, আপনাদের দুজনের আশীর্বাদের দ্বারাই আমি এই পরিক্রম পূর্ণ করতে পেরেছি। আরে দাদা, গজানন এখানে? অভিনন্দন গজানন। সব তীর্থ পরিক্রমা করে সর্বপ্রথম তুমি এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছ। আর প্রতিযোগিতার অন্তিম চরণে তোমার বিদ্যুৎ গতি দেখে তো আমি আশ্চর্য হয়ে গেছি। এটা কি করে সম্ভব? আমি তো এখান থেকে কোথাও যাইনি দাদা। দেবরাজ, সংসারের সকল কাজ যুদ্ধ এবং সংঘর্ষের দ্বারা হয় না, কখনো কখনো প্রার্থনা করাও সাফল্যের কারণ হয়। যিনি সর্বপ্রথম সূর্যলোক থেকে বাইরে এসেছেন, উনি প্রকৃত মাতা সঙ্গা। এ আপনি কি বলছেন গজানন? হ্যাঁ গজানন, প্রত্যেক পদক্ষেপে আপনি তো আমাদের সঙ্গেই ছিলেন। আপনি তো আমাদের সব দেবতাদের রাহুর মায়াজাল থেকে মুক্ত করেছিলেন। যখন আমরা বিভ্রান্ত হয়েছিলাম তখন সঠিক সূর্যালোক চিনতে আমাদের সাহায্য আপনিই করেছিলেন। কিন্তু সূর্যদেব, মুশিক মশাইয়ের ধীর গতির কারণে আমি তো বিজয় হওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম।
তারপর আমি ভাবলাম এক সন্তানের কাছে তার মাতা পিতাই তো সমস্ত বিশ্ব সংসার হয়ে থাকে, আর আমার পিতার উদরে তো সমস্ত ব্রহ্মাণ্ড বিরাজমান। তাই আমি ভাবলাম আমার মা পিতাকেই পরিক্রমা করি। ব্যাস, আমি সেটাই করলাম। যেখানে তুমি মাতা পিতার পরিক্রমণ আরম্ভ করেছিলে সেইখানেই তুমি প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেছো। মাতা পিতার প্রতি তোমার শ্রদ্ধা এবং ভক্তি তোমার বিশ্বাসকে সত্যতে রূপান্তরিত করেছে যে ওনাদের চরণেই তোমার সংসার। যেখানে তুমি মাতা পিতাকে পরিক্রমণ করছিলে সেইখানেই তোমারই প্রতিরূপ সম্পূর্ণ ব্রহ্মাণ্ড পরিক্রমণ করেছে। স্মরণ করো গজানন, তুমি তো বাস্তবিক রূপেই সমস্ত তীর্থেই উপস্থিত ছিলে। বিশেষ রূপে ক্ষীরসাগরের ঘটনা, সেটা তুমি কেমন করে ভুলবে? ও হ্যাঁ মামাশ্রী, আমি তো সত্যি এই যাত্রা করেছি। আর সেই যাত্রাতে তুমি সফলও হয়েছ, প্রথম হয়েছ তুমি। হে দেবাদিদেব মহাদেব, এখন প্রথম পূজ্য, প্রথম দেবতা ঘোষণার সময় হয়েছে। শুরু হোক। নির্ধারিত নিয়ম অনুসারে প্রথম পূজ্য তিনিই হবেন যিনি এই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে নিজের যোগ্যতা প্রমাণিত করেছেন। আর সেই বিজেতা হল গজানন। গজানন কিন্তু কিন্তু প্রভু, এটা তো অনুচিত। হ্যাঁ হ্যাঁ, অনুচিত, এটা অনুচিত প্রভু। উনি তো এখান থেকে প্রস্থানই করেননি। আমাদের জন্য না হলেও এটা কুমার কার্তিকের জন্য এটা সর্বদা অনুচিত, কারণ বাস্তবে এই প্রতিযোগিতায় পুরো ক্ষমতার সঙ্গে উনিই বিজয়ী হয়েছেন। যদি আমি বিজয়ী না হই তো আমি কাউকে বিজয়ী হতে দেব না। আপনি সত্য বলছেন দেবরাজ, গজানন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেইনি। কিন্তু না দেবরাজ, আমার অনুজ গজাননকে বিজয়ী ঘোষণা করা অন্যায় হবে না। মাতা পিতার প্রতি অসীম শ্রদ্ধা দেখিয়ে, সৎ বিশ্বাস দেখিয়ে ও আমাদের সকলকে পরাজিত করেছে। আর আমাদের সাথে সমগ্র সংসারকে দেখিয়েছে কি করে নিজের দুর্বলতাকে নিজের শক্তিতে রূপান্তর করা যায়। আর এও ভুলে যাবেন না দেবগণ, এই প্রতিযোগিতায় আমাদের সকলকে সকল বাধা থেকে যে মুক্তি দিয়েছে সে হলো গজানন। নিজের বুদ্ধি আর চতুরতা দিয়ে
ও আমাদের সকলের বিঘ্নহর্তা হয়েছে। ও এ প্রমাণ করেছে যদি ভক্তি, বুদ্ধি আর বিশ্বাস থাকে তাহলে জীবনে কোনো কিছুই অসম্ভব নয়। সেই জন্য আমার পিতা মহাদেবের ঘোষণা অনুযায়ী প্রকৃত বিজয়ী তো অনুজ গজাননী, প্রকৃত বিজয়ী তো অনুজ গজাননী। जय गणेश जय गणेश जय गणेश देवा माता जाकी पार्वती पिता महादेव। প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার থেকেও অধিক গুরুত্বপূর্ণ তাতে অংশগ্রহণ করে প্রত্যেকটি পদক্ষেপ বোঝা আর বুদ্ধির সঙ্গে সেই সমস্যার সমাধান করে তা শেষ না হওয়া অবধি চেষ্টা করা।